এই একটা ট্রিক জানলে কাঁচামরিচ মাসের পর মাস ফ্রেশ থাকবে। সাথে তো থাকছে ফুল ডে কুকিং ব্লগ আর আমার দিনের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আজকে আমি আমডাল রান্না করব। এটা বছরের প্রথম আমার আমডাল খাওয়া। ইদানিং তো কাঁচা আমের সিজন চলেই এসেছে। আমি ভেবেছি যে আটি টাইপের যে আমগুলো যখন পাওয়া যাবে তখন আচার দেওয়ার ইচ্ছা আছে, জানি না কতটুকু কি করতে পারবো। তো এই সিজনে কিন্তু আম ডাল খেতে অনেক বেশি মজা লাগে। আর যেহেতু গরম পড়েছে, এই গরমে তো টক জাতীয় খাবার খাওয়া অনেক বেশি ভালো আমি মনে করি। আর আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করব। এই মাছটা কিন্তু আমি ভুনা খেতেই বেশি পছন্দ করি। দেখা যায় এই মাছটা আমার মূলত ছেলের জন্যই আনা হয়, কিন্তু আমাদেরও মাঝে মাঝে ভুনা খেতে ভালো লাগে বলে এর জন্য আমাদের জন্য রান্না করি। আজকে সারাদিন আমি কোনো কাজই করতে পারি নাই। আমার এত অলসতা লাগছিল আর শরীরটাও কেন যেন ভালো লাগছিল না। এর জন্য দেখা যায় সন্ধ্যার পর থেকে আমার সেই দুপুরের রুটিনগুলো শুরু হয়ে যায়। আমি আগে থেকেই মাছটা ম্যারিনেট করে রেখেছি, এতে লবণ বেশি ভালোভাবে ঢুকে মাছের ভিতরে। আর মাছে লবণ ভালোভাবে না হলে খেতেও ভালো লাগে না। এখন রাতের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, এই জায়গাগুলো দিয়ে এত বেশি পরিমাণে বাতাস আসে যে এত একটা গরম অনুভব হয় না সন্ধ্যার দিকে। সারাদিনই বাতাস থাকে যদিও, তবে তখন দেখা যায় রোদ থাকে, তো তখন একটু একটু গরম লাগে, কিন্তু সন্ধ্যার দিকে অনেক বেশি ঠান্ডা লাগে। আর এখন আমি ডাল বসিয়ে মাছটা ম্যারিনেট করে গোসল করতে চলে এসেছি। এই যে বলেছিলাম, আজকে সারাদিন অলসতায় দিন কাটিয়েছি আর কিছু করতেও ভালো লাগছিল না, শরীরটাও ভালো ছিল না। এখন আমার সবচেয়ে পছন্দের একটা শাওয়ার জেল আমি ব্যবহার করছি। এটার স্মেলটা না আমার খুবই ভালো লাগে। গোসল করে এসে আমি দেখলাম যে ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই ডালগুলো আমি দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে দেখা যায় ডাল সিদ্ধ হতে সময় লাগে না। আর এই যে কাঁচা আম এখন দিব। কাঁচা আম দিয়ে অনেক দিন পরে ডাল খেয়েছি, তো আসলে ভীষণ মজা লেগেছিল। আর এই গরমে আসলে কেন টক জাতীয় খাবারটা আমাদের জন্য ভালো, কারণ এই টক জাতীয় খাবার আমাদের মুখে রুচি নিয়ে আসে। গরমে শরীরটা অনেকটাই ফ্রেশ আর সতেজ রাখে। কাঁচা আমে থাকা ভিটামিন সি আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। এছাড়া এই গরমের সিজনে আমাদের শরীর কিন্তু অনেক ঘাম হয়। টক জাতীয় খাবার খেলে শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সে সাহায্য করে। তবে সবকিছু সবার জন্য নয়। এই টক জাতীয় খাবার অনেকের কিন্তু অ্যাসিডিটির সমস্যা করে, আর খালি পেটে তো টক জাতীয় খাবার খাওয়া একদমই ঠিক নয়। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বেশি আছে তারা এই জিনিসটা অ্যাভয়েড করাই ভালো। তো এই তো মোটামুটি আমার ডাল রান্না হয়ে গিয়েছে। এখন আমার মাইন্ডটা রিফ্রেশমেন্টের জন্য ১ কাপ চা খুবই জরুরি। এরই মধ্যে ইহানের বাবা আবার অফিস থেকে চলেও এসেছে। আমি সবসময় রং চা আদা দিয়ে খেতে পছন্দ করি। আর রং চা খেতে গেলে আমার আদা লাগেই। আদা না হলে দেখা যায় লেবু দিয়ে খাওয়া হয়। আর এখানে তো অনেকগুলো মরিচ নিয়ে এসেছে এখানের বাবা। আজকে আমি কিভাবে কি করি এই মরিচগুলো, মাসের পর মাস কিভাবে সংরক্ষণ করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। আগে চাটা খেয়ে নেই। ডালে পেঁয়াজ আর রসুন মিক্সড করে বাগার দিলে আমার কাছে ফ্লেভারটা বেশি ভালো লাগে। এজন্য আমি ২টা মিক্সড করেই বেশিরভাগ সময় বাগার দিই। আর এখন আমি ঝটপট মাছগুলো ভেজে নিব। মাছের টেস্ট বাড়ানোর জন্য একটা ছোট টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি। মাছটা যদি আগে থেকেই ম্যারিনেট করে রাখেন, এতে করে দেখা যায় মাছটা অনেক বেশি মজা লাগে।
তো এখন আমি হচ্ছে মাছটা ভাজি বসিয়ে তারপর হচ্ছে ব্যালকনিতে চলে এসেছি। এখানে বসে ইহানের বাবা আর আমি চা খাবো একসাথে। কারণ ব্যালকনিতে অনেক বেশি বাতাস ছিল, ওখানে আমরা হচ্ছে পাটি বিছিয়ে নিয়েছিলাম। তো চা খেয়ে এসে দেখি মাছটা ভাজা হয়ে গিয়েছে। আজকে কিন্তু আমি ধুন্দুল দিয়ে চিংড়ি মাছও রান্না করব। এই খাবারটা কে কে খান সবাই কমেন্ট করে জানাবেন। এই খাবারটা কিন্তু খুবই মজা, আর ধুন্দুলের তরকারি তো আমার কাছে খুবই ভালো লাগে। আর চিংড়ি মাছ দিয়ে এই প্রথমবারই রান্না করছি আমি নিজের হাতে, কিন্তু এর আগে আমি এই খাবারটা অনেকবার খেয়েছি। আমি তো দেখা যায় বেশ কিছুদিন মানে কয়েক মাস হয়েছে যে আমি নিজের বাসায় এসেছি। আগে তো আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, সবাই একসাথে ছিলাম, তখন তো আমার শাশুড়িই রান্না করতো। তো মাঝে মাঝেই হচ্ছে অনেক খাবার রান্না করতো মা, খেতাম। এখন হচ্ছে আমি সেভাবেই রান্নাবান্না করি। আমি বিয়ের পরেই আসলে রান্নাবান্না শিখেছি। যেহেতু মাছ ভেজেছি চুলাটা অনেক বেশি ময়লা হয়েছে, আমি সবসময় মাছ ভাজার পরেই চুলাটা পরিষ্কার করি। কারণ দেখা যায় গরম অবস্থায় যদি চুলাটা ক্লিন করা হয় তাহলে চুলা পরিষ্কার করার বেশি একটা ঝামেলা থাকে না। এখন রান্না করতে গেলে আমার চুলাটা বেশি ময়লা হবে না। আর এইদিকে আমি হচ্ছে তরকারিটা রান্না করে নিচ্ছি। আজকে আমি তরকারিটা বেশি ঝাল করে রান্না করব। কারণ মাছ ভুনাটা আমি একটু ঝাল খেতেই পছন্দ করি, বিশেষ করে পাঙ্গাস মাছটা। আর প্রতিদিনই দেখা যায় আমি রান্না করার সময় আমার ছেলে এসে বলবে, আম্মু বেশি ঝাল দিও না, আমার তরকারিতে চিনি দিও। যখনই এই কথাটা বলে তখন তো আসলে ঝাল দিতে পারি না ওরকম একটা, আমার খুবই খারাপ লাগে। আর এইদিকে হচ্ছে ইহানের বাবা আর আমি হচ্ছে ঝাল ছাড়া খেতেও পারি না। তো আজকে একটু ঝাল দেওয়ার সাহস পেয়েছি, কারণ যে ধুন্দুলের তরকারিটা রান্না করব ওইটা দিয়ে ইহানকে খাওয়াবো, আর এখান থেকে হচ্ছে ওকে এক পিস মাছ খাইয়ে দিব। এর জন্য হচ্ছে মানে সাহস পেয়েছি যে তরকারিটা ঝাল করে রান্না করার। অনেক সময় দেখা যায় যখন ডাল রান্না করি তখন হচ্ছে আমি তরকারিতে ঝাল দিই, যেদিন ডাল রান্না না করি সেদিন আবার দেই না। এভাবেই চলতে থাকে রান্নাবান্না। এখানে আমি সব মশলাই অ্যাড করেছি, তারপরে মশলাটা কষিয়ে চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছটাও খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এদিকে আমি হচ্ছে যে ছোট ছোট করে কেটে রেখেছি ধুন্দুলটা, সেটা দিয়ে দিচ্ছি। এখানে তো আসলে বেশি একটা পানি দেওয়া লাগে না, ধুন্দুল থেকে তো এমনিতেই পানি ওঠে বেশি। এই তো রান্নাবান্না আমার শেষ হয়ে গিয়েছে। এই তরকারিটা খেতে এত বেশি মজা লেগেছে। আর দেখুন কালারটাও কতটা সুন্দর রয়েছে, মাশাল্লাহ। আর এখন আমার গাছগুলোতে হচ্ছে ইহানের বাবা হচ্ছে ওষুধ স্প্রে করে দিবে। কারণ সবগুলো গাছেই না সাদা মাছি নামে যে পোকাগুলো হয় সেগুলো ধরেছে। আমার তো এই পছন্দের একটা গাছ, এটাতে বেশি ধরেছে, এটা তো একদম মরেই যাচ্ছে। দেখা যাক গাছটাকে আমি একটু বাঁচাতে পারি কিনা। এই গাছটার জন্য আমার খুবই খারাপ লাগবে যদি মরে যায়। তো ইহানের বাবাই হচ্ছে এখানে ওষুধগুলো এনে তারপর হচ্ছে স্প্রে করে দিচ্ছিল। আর এখন আমি একটু কাঁচা আম খাবো, অনেকদিন পরে যেহেতু আম পেয়েছি লোভ সামলাতে পারছিলাম না, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। কিন্তু কেটে আনার পরে ইহানের বাবা বলতেছিল এখন কেন খাচ্ছ এগুলো, আর এই দিকে তাকিয়ে দেখি ওই সব খেয়ে ফেলেছে। তো যাই হোক, আসুন এখন আপনাদের সাথে শেয়ার করি যে আমি মরিচগুলো কিভাবে সংরক্ষণ করি। আগে আমি হচ্ছে এখানে মরিচগুলো ধুয়ে নিচ্ছি। আসলে এই গরমের সিজনে কিন্তু মরিচ অনেক বেশি নষ্ট হয়। এছাড়াও সামনে তো বর্ষাকাল আসছে, তখন কিন্তু মরিচের দামও অনেক বেশি বেড়ে যাবে। এর জন্য হচ্ছে আমি বলবো আপনারা মরিচ সংরক্ষণ করার চেষ্টা করবেন, যারা কাঁচা মরিচ সবসময় খেয়ে থাকেন। আমি কিন্তু মরিচগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তারপর এখানে একটা সুতি কাপড় বিছিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে সবগুলো মরিচ আমি ঢেলে তারপর হচ্ছে পানিটা যেন শোষণ করে নেয় এজন্য ছড়িয়ে দিলাম। উপরে তো ফ্যান ছাড়া ছিল। মরিচের পানি ঝরে যাবার পরে আমি একটা প্লেটে করে ডিপ ফ্রিজে রেখে দিব এইভাবে। কয়েক ঘন্টা পরে বের করলেই বুঝতে পারবেন মরিচটা হচ্ছে বরফ হয়ে গিয়েছে। তারপর একটা পলিথিনে করে মরিচটা রেখে দিবেন, কেউ বক্সেও করে রাখতে পারেন। রান্না করার আগে ইনস্ট্যান্ট আপনারা মরিচ এভাবেই ব্যবহার করবেন। এভাবে করে মরিচ অনেক দিন ভালো থাকে।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।